ওই দেখেন কেমন 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 করে। আর দু একটা আছে আলিশ টাইপের, মানে স্কুলের সামনে গেলে আর ঢুকতে চায় না ভিতরে। এই জিনিসটা দেখতে ভালো লাগে। বাপ মা ঠেলিয়ে গেলে উপরে দিয়ে দুপুরবেলা মাঝে মাঝে 2-5-10 মিনিট আগে বইয়ে থাকি, বইয়ে থাকতে থাকতে মাঝে মাঝে হাত পাওয়া যায় ধরে করমুটা কি এরপর চাইয়া দেখি যে চারিদিকে বন্যা কোনো জায়গা নাই, সোহে পরে এই সিটগুলো, এই যে কাঠ দিয়ে বানানো সিটগুলো সোহের সামনে পরে। এই যে দর্শক যাইতে আছে, কিন্তু যাইতে আছে কয়েক হাজার কোটি ঠেল হয়ে, কিন্তু এই গাড়িটা যাইতে আছে ওই পুরা বাতি বুতি জ্বালাইয়া কিন্তু তারপর যাইতে আছে। আসলে অনেকদিন আগে এই একটা গাড়ি ইতালিতে ডাহাতি হয়েছিল, ইতালির কোন শহরে জানি একটা গাড়ি ডাহাতি হয়েছিল। এইগুলোর মধ্যে আসলে মিলিয়ন মিলিয়ন ইউরো আছে, এগুলো লইয়া কিন্তু আমার তো আমি তো যাইতে আছে দর্শক। মানে এই গাড়িটার মধ্যে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মূলত বড় বড় সুপার মার্কেটের টাকা। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ইতালির স্কুলের সামনে অপেক্ষা করতে আছি, আর ভাবতে আছি যে আমাদের দেশে থাকতে স্কুলের সামনে গেলেই যে টিং 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 যে একটা আওয়াজ পাইতাম, ওই আওয়াজটারে এই ইতালির মাটিতে আওয়ার পরে আর জিনিসটারে খুব একটা বেশি দেখি না, বা ওই শব্দটারে এমনভাবেই বলছি এখন অনেক দিন পরে এই শব্দটার কথা মনে পড়ছে। ভাই এখন আর না আনতে না আনতে গেছি ভুললে কইতে গেলে। এই আমাদের দেশে সকালবেলা স্কুলে ঢোকার 15-20 মিনিট আগেই তো মনে হয় ঘন্টাগুলো বাজায়, তারপর প্রত্যেকটা ক্লাস শেষ হইলে কিন্তু ঘন্টাগুলো বাজায়, বাড়াতে বোঝা যায় যে কয়টা ক্লাস চলতে। আসলে ঘন্টার নিয়ম আসলে আমি জানি না যে কোন টাইম আসলে কোনগুলো বাজায়, কিন্তু জানি যে কতক্ষণ পর পর বাজায়, কিন্তু কয়টা করে বাজায় বা কোনটার অর্থ কি এই ব্যাপারে কোনো ধারণা আমার নাই। সকাল হইলে গেলে বাজাইতো, প্রত্যেকটা ক্লাসের শেষে 2-3টা করে বাড়ি দিত, এরপর ছুটির খেলা 1 লাগারে 5-7-10-15টা বাজাইতো। এখন কয়টা কি টাইমে বাজায় 12টা না 24টা করে বাড়ি দেয় এর কইতে না, তবে ঘন্টাগুলো খুবই ভালো লাগতো। তো দর্শক, আজকে সকালবেলা দাঁড়িয়েছি একটা প্রাইমারি স্কুলের সামনে, বাচ্চারা কিন্তু একের পর এক গাড়ি দিয়ে নামতে আছে। মানে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে। কি আউস করে ওরা যে আসলে স্কুলে যায়, আউস করে আর স্কুল বাইরে আনন্দ ফুর্তি করে, মানে জিনিসটা আসলে দূরে তুমি দেখি ওই ডাহানি করে কি ওই ডাহানি লাফায় স্কুলের সামনে বই লাফায়। আসলে এই সব দেশের স্কুলের সামনে বই যে কত রকমের কাহিনীগুলো দেখলাম এই পর্যন্ত, ওই ডাহানি কেমন 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 করে। আর দু একটা আছে আলিশ টাইপের, মানে স্কুলের সামনে গেলে আর ঢুকতে চায় না ভিতরে। এই জিনিসটা দেখতে ভালো লাগে। বাপ মা ঠেলিয়ে গেলে উপরে বলতে অনেক পোলাপানের দূরত্ব ছাড়ে দিলে ওরা এমনিতেই ভিতরে যায় গিয়ে, আর অনেকটা 2-1 সিঁড়ি পর্যন্ত দিয়ে হয়। স্কুলের ভিতরে কোনোভাবেই গার্ডিয়ান ঢুকতে দেবে না, বাপ মা ভাই বোন যে আছে কেউ ঢুকতে দেয় না, এইসব দেশে নিয়ম নাই। সো এই কারণে আসলে অনেক পোলাপানে এমনিতেই ঢুকে যায়, বাপ মা অনেক দূরে দাঁড়াই থাকে, আর অনেকগুলো বাপ মা আবার আইয়া এককালে মানে মেইন গেট পর্যন্ত, যেই জায়গায় আর কি ভিতরে সিকিউরিটি লোকেরা দাঁড়াই থাকে ওই পর্যন্ত দিয়ে হয়। তো দর্শক, এইসব দেশের স্কুলগুলোর সামনে এমন সিটের ব্যবস্থা করে রাখে, আসলে সিটগুলো খুবই উপকারের একটা জিনিস। দুপুরবেলা মাঝে মাঝে 2-5-10 মিনিট আগে বইয়ে থাকি, বইয়ে থাকতে থাকতে মাঝে মাঝে হাত পাওয়া যায় ধরে করমুটা কি এরপর চাইয়া দেখি যে চারিদিকে বন্যা কোনো জায়গা নাই, সোহে পরে এই সিটগুলো, এই যে কাঠ দিয়ে বানানো সিটগুলো সোহের সামনে পরে। এরপর দৌড়ে যে ওখানে বইয়ে পড়ি, যদিও শীতকালের দিনে ওই একটু ভিজা থাকে, ভিজা পরে এর মধ্যে বইয়ে আবার খুব একটা বেশি মজা নেই, তবে গরমের দিনগুলোতে এই পার্কের মধ্যে বইয়ে মজা আছে। দর্শক, এরপর রোদে একটু ভিটামিন আছে, রোদের ভিটামিন খাইতে আই বললাম একটা মাঠের মধ্যে, ওরে বাবা রোদের সুরে চোয়ে দেয় না কিছু, নাক মুখে খালি জ্বলিয়ে যাইতে আছে, এমন ভাবে রোদটা পড়ছে। এই জায়গাটা একটু সকালবেলা আহি, আসলে এই সব দেশে রোদ তো আর খুব একটা বেশি পাওয়া যায় না। এলে গিয়া যেই সময় আসলে রোদগুলো দেখি অপেক্ষা করি না, দৌড়েই আসলে রোদের নিচে আহি। আর বড় মাঠটা যে তো স্কুল দিয়ে খুবই কাছে, এলে গিয়ে আর বেশি দূরে যাই না, ভাবলাম যে কমে যাই কোন পার্কে দেরি সময় কাটা, স্কুলের ধারে এখানে জায়গাটা আছে, এখানে যাই সময়টা কাটাই। এই যে দর্শক যাইতে আছে, কিন্তু যাইতে আছে কয়েক হাজার কোটি ঠেল হয়ে, কিন্তু এই গাড়িটা যাইতে আছে ওই পুরা বাতি বুতি জ্বালাইয়া কিন্তু তারপর যাইতে আছে। আসলে অনেকদিন আগে এই একটা গাড়ি ইতালিতে ডাহাতি হয়েছিল, ইতালির কোন শহরে জানি একটা গাড়ি ডাহাতি হয়েছিল। এইগুলোর মধ্যে আসলে মিলিয়ন মিলিয়ন ইউরো আছে, এগুলো লইয়া কিন্তু আমার তো আমি তো যাইতে আছে দর্শক। মানে এই গাড়িটার মধ্যে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মূলত বড় বড় সুপার মার্কেটের টাকা। আমার তো সামনে একবার দেখছিলাম যে বড় সুপার মার্কেটে গেছে, যার পরে 2-3 জন লোক থাকে এটার মধ্যে, অস্ত্র সহ বড় বড় অস্ত্র নিয়ে ওরা আসলে চলাফেরা করে, তারপর বুলেট প্রুফ অনেক জ্যাকেট আছে। এরপরে মার্কেটের মধ্যে গেল, মার্কেটের মধ্যে যাওয়ার পরে দেখলাম যে মার্কেটের যে মেইন লকার আছে, সেই লকারের ওখানে যাই ওরা খুলে মুলিয়ে পুরো লইয়ে মার্কেটে যারা আছে খুলে মুলিয়ে দেয়। আমি তো ভাই প্রথম দিকে ডরাই গেছি, কি আবার মানে মার্কেট ডাহাতি হইতে যাচ্ছিনি, ডাহাতি দিলে আমার কোনো সমস্যা নেই, ডাহাতি গেলে মার্কেট করবে। ওমা পরে দেখছেন না 2-3 জন একা সিকিউরিটি দিয়ে বিশাল একটা এই লাকেজের লাহানা আছে, লাকেজের মধ্যে টাকাটা ভরে এই গাড়িটা ভরে আসলে নিয়ে যায়। এই ধরনের গাড়িগুলোর মধ্যে যে কত হাজার ইউরো আছে, কত মিলিয়ন ইউরো আছে, এই একমাত্র ওরাই জানে। এই দেখেন এইগুলা ভাঙ্গা কোনোভাবেই সম্ভব না। যারা আসলে এটা ডাহাতি করছিল ওরা তো ভাই এইসব দেশের বড় বড় জ্ঞানী, বা ওরা আসলে জানে গাড়ির মধ্যে কেমন কি সিস্টেম আছে। এইটা সাধারণ আমার মতো পাবলিকরা যদি এটা ভাঙতে চায় তাহলে নিশ্চিত যে অগতে মারি না, থাপড় তোবার কয়েকটা করে খাওয়া লাগবে। আচ্ছা দেখি যে গাড়িটা আসলে কোন পর্যন্ত যায়। এইটা তো নিচের দিকে নামতে আছে, সামনে বিশাল একটা থানা আছে, এমনকি থানায় যায় না কোন দিকে যায় আমি এই ব্যাপারে মানে শিওর না। গাড়িটার উপরে এক প্রকার বাতি আছে, সম্ভবত এই গাড়ির মধ্যে এক প্রকার এই শব্দ বাজানো যায়, হু 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 করে। ভাই স্পেশাল সময় যদি চালান লাগে তাহলে আর আমরা হ্যাঁ চালাইতে পারে। উপরে যেহেতু একটা বাতি খালি
পুলিশের গাড়ি ল্যান্ড খালি ঘুরতে থাকে, জানি না যারা আসলে এই ধরনের বাতিগুলো দিয়ে কি কাজ। আর উপরে অনেক রকমের সিকিউরিটি লেখাও আছে, যাতে সাধারণ মানুষ যাই জানি টোকা মোকা দিয়ে আবার ভাঙার চেষ্টা না করে। ওমা গেল কই, আড়াই গেল নিয়ে আবার না, আবার মধ্যে তুমি কেউ আবার মানে শূন্য করে গেলাইছে কমবে এটা। ওরা যেমন সাহায্য করুক, ভিতরে লোক আছে ওরা ওরাই বুঝে নেবে। দেখা গেছে শেষ পর্যন্ত। তো দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।